গত 14 তারিখে একটা ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে আপনার আছে ভাইরাল হয়। ঘটনাটা কীরকম ছিল যে মাধবদী থানাধীন পাইকারদি একটা এলাকায় একটা শিশুর 3 মাস বয়সী একটা শিশু, তার পা আর কি মোটামুটি কথা মুচকে ফেলা হয়। তো এই ঘটনাটা মোটামুটি কথা আপনার পুরো বাংলাদেশ জুড়ে ব্যাপক মানে জনমত সৃষ্টি করে যে এই ঘটনাটা তো খুবই মানে দুঃখজনক একটা ঘটনা। তো সেইটারই পরিপ্রেক্ষিতে প্রবেশন অফিসার একটা বাদী হয়ে মামলা করেন। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ছায়া তদন্ত করি এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওই ঘটনার সঙ্গে সঙ্গে আপনার 2 জন আসামি জেলা পুলিশ নরসিংদী কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে। কিন্তু মূল যে হোতা যিনি ছিলেন ফারজানা আক্তার লতা, তিনি হচ্ছে পলাতক ছিলেন। তো এই কয়দিন পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং ছায়া তদন্ত করার পর আমরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খাস কামালকাঠি নামক একটা জায়গা থেকে আমরা তাকে মানে গ্রেপ্তার করতে সক্ষম হই আর কি। তো এটা সিপিএসসি নরসিংদী টিম খুব এবং র্যাব 11 এটার পিছনে আমরা অনেক দিন ধরে লেগেছিলাম যে যখন থেকে এই ঘটনাটা ঘটে। তো খুব দ্রুত গতির সাথে দ্রুততার সাথে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের একটু জানার দরকার, সেটা হচ্ছে যে এই ঘটনাটা মূলত ঘটে কিন্তু আপনার 11 তারিখ ঘটনা ঘটে এবং 14 তারিখে আপনার এই ঘটনাটা ভাইরাল হয়। তো এর ভিতরে অপর যে 2 আসামি ছিল, সেই আসামি তাদের এই যে ভিডিওটা ডিলিট করার জন্য বিভিন্ন রকমভাবে তারা কথাবার্তা বলছে এবং বলার পরে যখন এই ভিডিওটা মানে আপনার ভাইরাল হয় তখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা ব্যাপক আলোচিত একটা ঘটনা তৈরি হয়। তো এই ঘটনা নিয়ে আপনার হচ্ছে যে মামলাটা হয় সেটা হচ্ছে আপনার 2013 সালে যে শিশু আইনটা আছে আমাদের 70 ধারা আইন, 70 ধারাতে মামলা হয়। এছাড়া আপনার 201, 109 এবং 34 ধারা মোতাবেক এখানে মামলা হয়। এখানে 2 জন আসামি আপনার অ্যারেস্ট আছে এবং আজকে আমরা প্রধান যে আসামি ফারজানা আক্তার লতাকে আমরা গ্রেপ্তার করি যাবে। আমরা ছায়া তদন্ত করি। আমাদের মানে মানে খুব চৌকস কিছু গোয়েন্দা দল আছে আমাদের, যারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং তথ্য সংগ্রহ করার পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়ার পরে আমরা একটা জায়গায় যাই আর কি। তো দেখেন, যখন কোনো ঘটনা ঘটে তখন একটা বড় পরিসরে থাকে, আমরা সেই ঘটনাটাকে আস্তে 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 ছোটো জায়গায় তৈরি করে ফেলি, করে সেখান থেকে আমরা তথ্যটা উদ্ঘাটন করি আসামি অ্যারেস্ট করার ক্ষেত্রে। কোনো একটা আত্মীয় বাসায় ছিলেন আর কি। প্রাথমিকভাবে জানা গেছে যে এটা একটা পারিবারিক বিরোধে তিনি এই ঘটনাটা ঘটায় এবং তিনি স্বীকারও করছে যে তিনি ভুলক্রমে এটা করে ফেলছে আর কি। ঘটনা ঘটার পরে তার তো একটু মানে নিজে তো এটার কি বলে যে অনুতপ্ত হয়েছে সে। আমি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সে খুবই অনুতপ্ত, ঠিক আছে, যে সে ঘটনাটা ভুলক্রমে করে ফেলছে এই ধরনের কথাও আমি মানে প্রাথমিক জিজ্ঞাসাতে আমি পেয়েছি আর কি। তো মানে সৃষ্টিকর্তা আসলে অনেক বড় মহান। হ্যাঁ, এই ঘটনাটা ঘটার পরে দেখেন যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত, বাট মানে সৃষ্টিকর্তা আসলে বাচ্চাদের ক্ষেত্রে সবসময় দয়ালু। তো তার কিন্তু মানে সেরকমভাবে কোনো ফ্র্যাকচার বলেন বা ভেঙে যাওয়ার ঘটনা ঘটে নাই, বাট এটা তো আসলে একটা মানে খুব নির্মম একটা ঘটনা। তো আমার কথা থাকবে এরকম যে আমরা সবাই, আমাদের যে ফ্যামিলি আছে সবাই আমাদের বাচ্চা কাচ্চা, বাবা মা সবাইকে আমরা একটু দেখে শুনে রাখি।